হ্যাঁ লতিফ ভাই, আরে কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ? তুমি কেমন আছো? ভালো। এই যে এখন আমি আছি সরাবিয়া কুবরির উপরে, যে বিল্ডিংগুলো দেখছেন, যে রোডটা দেখছেন, স্টপ লাইটটা দেখছেন, এটার নিচে হলো আন্ডারগ্রাউন্ড একটা রোড গেছে নিচ দিয়া। এটা কি আরবিতে বলা হয় নাফাক, মানে উপরে হলো যে আপনার রোড, নিচে হলো সুড়ঙ্গ পথ, তার মানে এটাকে নাফাক বলা। তো যাই হোক, এখন আমি আমার বন্ধুর কাছে যাইতেছি, বন্ধু দেশে চলে যাচ্ছে, ওনার সাথে দেখা করতে যাবে তো আরো কয়েকদিন পরে, কিন্তু সময়ের অভাবে আসতে পারি না, তো ওনার সাথে দেখা করতে যাইতেছি। আর আপনাদেরকে রোডের দৃশ্যগুলো দেখাইতেছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন তো এই লাইনটাতে, আসলে একটা শখের বশত আসছি, দেখি কি হয়। আচ্ছা, তো কি সুন্দর রোড, কি সুন্দর বিল্ডিং, কি সুন্দর ডিসিপ্লিন, মানে গাড়িগুলার চলার এটা দেখেন। আমার পথে আমি যাইতেছি আমার লাইনে, ওর লাইনে ওই যাইতেছে, কোনো গ্যাঞ্জাম, কোনো বাধা বিঘ্ন নাই। আর আমাদের দেশে হলে এইখান দিয়ে রিক্সা, এইখান দিয়ে সিএনজি, ওখান দিয়ে এটা, হাই রে কি একটা কি অবস্থা। তো আসলে আমাদের দেশের মানুষ এই বহির্বিশ্ব যেভাবে চলে, যেভাবে যে রুল, আমাদের দেশে ওই রুলটা সেম রুল, কিন্তু আমাদের দেশে আসলে মানুষ এত গুরুত্ব দেয় না, কার আগে কে যাবে। এই জন্য তো মানুষের অ্যাক্সিডেন্ট, এই সেই বক্কর চক্কর আয় হয়। এখানে গাড়ি যদি আপনি বেখেয়ালে চালান, এটা তো ইনকেস হইতে পারে, আল্লাহ না করুক, অনেক কিছু আল্লাহ ইয়ে করে, আমাদেরকে রক্ষা করে। তো দেখেন কি সুন্দর। তো সবাই ভিডিওটা দেখবেন, আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করবেন। আমি অলমোস্ট চলে আসছি আমার বন্ধুর বিল্ডিং এর সামনে। ও তো ওরে বলছে আমার আরেক বন্ধুর কফি দোকানে যাইতে, বসে কফি খাবো, কিন্তু হে আমার আগে চলে গেছে, যে হয়তো কফি নিয়ে বসে আছে। আমি আসলে একটু লেটে আসছি। হ্যাঁ লতিফ ভাই, আরে কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ? তুমি কেমন আছো? ভালো ওই আছি। যে আলম ভাই না, আলম ভাই আসতেছে। আলম ভাই কফি লয়ে আইতাছে। আই গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, আলম ভাই কফি লয়ে আইতাছে ভাই। ধন্যবাদ আলম ভাই। আলম ভাই বসার ইয়ে ছিল, কিন্তু ধন্যবাদ ধন্যবাদ। বুঝছেন নি? আমি বাইরে জানি। বললা ভাই আইতা বসতাম, কিন্তু এই আমার অ্যাপসে কাম করেন না। ওকে যাই হোক, বন্ধু আমার কফি দিয়া চলে গেছে দোকানে, ওরও কাজ। আর আমিও গাড়ি খাড়া করতে পারি নাই পার্কিংয়ে, কেননা পার্কিং পে করতে হয় এখানে। অনেকক্ষণ চেষ্টা করলাম আমি অ্যাপসে পে করতে, কিন্তু আমার কাজ করতেছে না, নেটে কাজ করতেছে না, নাকি আপনার অ্যাপসে কাজ করতেছে না, এটা বুঝতেছি না। তো 15 মিনিট থাকা যায় হয়তো। তো 15 মিনিটের 10 মিনিট হয়ে গেছে আমি অ্যাপস ইয়ে করতে, কিন্তু হইতেছে না, তার কারণে চলে যাচ্ছি। তো সাথেই লতিফের বাসা, আবার যেখানে কাজ করে ওটাও একদম সাথে। তো ওনাকে ড্রপ করে আমি এখন চলে যাচ্ছি আমার গন্তব্যে। আমার আসলে এটা আমার ডিউটির পাশেই। যাবেন কে ভাই? জায়গা ভাই কি করব? আসলে যাবেন কে? যাইতে তো ওরে ভাই, সব তো রেডি হয়ে গেছে, দোয়া করবা তো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো তুমি কইলাম যে এটা করিও কেমন, তোমার হ্যাঁ, বাইরে ইনশাআল্লাহ। চুলের ব্যাপারে কি আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেশি দেই- বাড়াইলে ভালো হবে আর কি। দেই না ইনশাআল্লাহ। বেশি বাড়াইলে বেশি ভালো হবে। ওকে ওকে দেই। তো লতিফের নামাই দিলাম, এখন চলে যাচ্ছে আমার গন্তব্যস্থলে। এই আর কি। এই যে বিল্ডিং গুলো দেখছেন, এটা আমাদের এক বাংলাদেশি ইঞ্জিনিয়ারে করছে, আজ থেকে 50 বছর আগের কথা বলতেছে। আমার হয়তো আরো বেশি হইতে পারে। এখন আমি যে
কুবরি আর কি, এটাকে ওভারব্রিজ বলা হয়, উপর দিয়ে যায় নিচে আন্ডারগ্রাউন্ড রোড। তো এখন আমি নামতেছি আর কি। এর সামনে যেই রাস্তাটুকু দেখবেন একদম অনেক বড় একটা এরিয়া, এইখানেই মূলত জেদ্দা শহরের প্রথম এয়ারপোর্ট ছিল এই জায়গাটায়। এটাকে আরবিতে মাতার গেদিম বলা হয়। মাতার গেদিম বাংলা হলো যায় এয়ারপোর্ট, ঠিক আছে। এদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল তখন এটা। তো এটা এখন সিটির ভিতরে পড়াতে আপনার এটা বন্ধ করে এখন অনেক দূরে চলে গেছে। দেখেন সামনে যে বিল্ডিং, একটা এগুলো একটা হোটেল কি একটা, তারপরে হোস্টেল আর কি। আপনার পাশে এই যে রোডগুলো, এগুলো সবগুলো এরিয়াটা সব পুরাটাই হলো যে আপনার মাতার গেদিম বলে, মানে এয়ারপোর্টের এরিয়া। তো এখন অনেক বিশাল বড় একটা রাউন্ড অ্যাবাউট ছিল বা দোয়ার, মানে যেটা গোল চক্কর বলে। এই গোল চক্করটা এখন মানে কয়েকটা শাখাতে ভাগ করে ফেলছে মানে। তো আজকে এখানে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আমি ভিডিওটা শেষ করার আগে আমি একটা আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখবেন। আমার কিছু ওয়াচ টাইম বাকি আছে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো সবাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।